সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, গোলা রুটি আর হচ্ছে খেজুর গুড়। সকালের টিফিন এটা আমার আজকে। এই দেখো, হাজবেন্ড খেয়ে নিয়েছে, এবার আমার খাওয়ার পালা। চলো খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম আমার ব্লগ দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে করব আজকে হচ্ছে কুমড়ো, বেগুন, পালং শাক দিয়ে একটা তরকারি। এর মধ্যে মূলো আর আলু দিলেও ভালো লাগে, বাট আলুটা আমি দিচ্ছি না আর বাড়িতে মূলো নেই। তো যাই হোক, পালং শাকটা একবার ধুয়ে আরেকবার জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যদি অন্য কোনো আরও কোনো বালি থাকে তাহলে বেরিয়ে যাবে। তো যাই হোক, কালো জিরে আর হচ্ছে রসুনটাকে ভালো করে একটু করে ভাজা ভাজা করে একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে শাক এইগুলো দিয়ে দেবো, কুমড়োটা আর হচ্ছে বেগুনটার মধ্যে একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এর মধ্যে কোনো হচ্ছে গুঁড়ো লঙ্কা পড়বে না, শুধু কাঁচা লঙ্কাই আমি দিলাম। গুঁড়ো লঙ্কাটা যেহেতু চিকেনে খাবো, আর বর এনেছে বাড়িতে চিকেন, আর সর্ষে শাক বাটা হবে, আর এই পালং শাকের তরকারি আর চিকেন আলু দিয়ে ঝোল হবে। তো যাই হোক, পালং শাকটা দিয়ে দিলাম দেখো। তো তারপরে এর মধ্যে ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পরেই একদম সিদ্ধ হয়ে গলে যাবে, কারণ পালং শাক শীতে খুব তাড়াতাড়ি গলে যায়। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, কারণ তোমাদের পাশে থাকাটা আমার খুবই প্রয়োজন, কারণ তোমরা না পাশে থাকলে আমি কোনোদিনও এগোতে পারবো না লাইফে। তো যাই হোক, এই দেখো পালং শাকটা দিয়ে দিলাম ঢাকা। তারপর 5 মিনিট পরে দেখলাম একদম হয়ে গেছে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটুখানি চিনি দিতে হবে, কারণ চিনি না দিলে না একদমই ভালো লাগে না তরকারি। আর দেখো, মাংসের জন্য আলুটা একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর জানো তো, সকাল থেকে আমার শরীরটা কেরকম একটা মাথাটা যন্ত্রণা করছে, হয়তো শীতে। আর আমাদের বাড়ির মধ্যে এক ফোঁটা রোদ ঢোকে না, জানলা ঠান্লা কিছু খোলা যায় না, এত ঠান্ডা না। আর যেহেতু আমরা নিচের তলায় থাকি, বেশি ঠান্ডা লাগে। তোমাদেরও তাই হয় না, যারা যারা নিচে থাকো? আর ঠান্ডাটাও পড়েছে। তারপর আলু দেখো ভাজা হয়ে গেছে, তেলে সর্ষের তেল আর সাদা তেল মিক্স করেই চিকেনটা করছি। তো এই তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম না আজকে ফোড়ন। তো যাই হোক, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর আজকে আমি চিকেনটা না ম্যারিনেট করিনি, কারণ হাতে সত্যি কথা বলতে একদমই সময় ছিল না। আমার হয়ে যাচ্ছে ওষুধ খাওয়ার টাইম, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিতে হবে। তো পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটুখানি বাড়িতে না আদা রসুনের পেস্ট ছিল, 1 চামচের কম ছিল, সেটাই দিলাম। আর টমেটো, আদা আর রসুন, টমেটোটা এক জায়গায় পেস্ট করে নিয়েছি মিক্সিতে, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম আগে। তারপর এটা একটুখানি দিয়ে, কারণ ফ্রিজে ছিল তো একটু জল কাটবে, ওই জন্য আগের থেকে দিয়ে দিলাম। এরপর দেখো একটু রসুনটা দেওয়ার পরে যে টমেটোর মধ্যে আদা রসুনও দেওয়া আছে। আমি না ফার্স্ট ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব মাংসটা, কিন্তু যে বাড়িতে কাঁচা লঙ্কা একটা না দুটো পড়ে আছে, সেটা দিয়ে তো হবে না, এই জন্য গুঁড়ো লঙ্কা লাল লাল করে চিকেনের ঝোলটা করতে হবে। তারপর ভালো করে কষিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, একটু চিনি আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম চিকেন, আলু, পেঁপেও দিয়েছিলাম একটুখানি। বর বলছিল চিকেনের মধ্যে একটু পেঁপে দেবে, আর আমার পেঁপে একদমই ভালো লাগে না খেতে, সেদ্ধটা একটু মাখলে ভালো লাগে, না হলে ভালো লাগে না। আর এই দেখো চিকেনের হচ্ছে এটা কালার কেমন হয়েছে গো বলো তো। আমি তো আর পুরো রান্নাটা দেখাইনি, চিকেন রান্নার কি দেখাবো। ধনেপাতা তো মাস্ট, শীতে যদি ধনেপাতা না খাই তো কবে খাবো বলো। তো যাই হোক, এই যে আমার রান্না কমপ্লিট হয়েছে, কেমন হয়েছে বলো। আর এই যে আমার সর্ষে শাক বাটা আর চিকেন কষা নিয়ে বসে গেছি ভাত খেতে, আর গরম গরম হেভি লাগছিল। এখন বাজে 8টা, আর আমি এখন ঘুম থেকে উঠেছি, আর উঠে খাচ্ছি বাটি কেক। এই কেকগুলো ছোটোবেলায় স্কুলে টিফিন নিয়ে যেতাম, এত মনে পড়ে। তোমাদের কি মনে পড়ে এই কথা? আর খাচ্ছি এই যে বিস্কিটটা, এত টেস্টি, তোমরা খেয়েছো নাকি জানি না। এটা আমার মা বাড়ির থেকে এনে দিয়েছে, বাবা মাকে এনেছিল, আমি যখন বাপের বাড়ি গেছিলাম খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো। এইবারে আবার নিয়ে এসছে আমার জন্য, সেটা এখন বসে বসে খাচ্ছি। আর এই যে এই বাটি কেক, কি ভালো লাগে, কিন্তু আগের স্বাদ নেই, কিন্তু তাও এত ভালো লাগে না খেতে, আমার তো খুব ভালো লাগে। তো চলো এটা এখন আমি খাই। কি লাগছে দেখেছো? চলো খেয়ে নিই। কেকটার হয়তো আগের স্বাদ নেই, কিন্তু সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে খেলেই বেশি ভালো লাগছে। আর এই কেকটা সত্যি কথা বলতে না টেস্টটা খুব ভালো। আমি যখনই যাদবপুরে যাই তখন নিয়ে আসি। তারপর বিকেলবেলার পর রাতের বেলায় ডিনার নিয়ে চলে যাই, চিকেন কষা, পেঁয়াজ আর রুটি, এটা দিয়ে ডিনার কমপ্লিট করলাম। আর ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি।